তো হ্যালো ফ্রেন্ড, চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। ঠিক আছে, তো আমি এখন পুকুরের ধারে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ, কারণ আমি এখন মাছ ধরবো। ঠিক আছে, ছিপ দিয়ে মাছ ধরবো। তো বুঝতে পারছিলাম না কোনটা নিয়ে কন্টেন্টটা তৈরি করব, তো ভাবলাম যে এটা নিয়েই ভিডিওটা বানাই। তো ঠিক আছে, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। দেখো আদেও কি মাছ পাই আমি ছিপ দিয়ে, আর যদিও পাই কি মাছ পাই প্লিজ দেখো ভিডিওটা পুরোটা। ঠিক আছে, তো দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, এটা হলো আমাদের পুকুর ঘাট। ঠিক আছে, পুকুর ঘাট, আর এই যে ছিপ রাখা এখানে, এই যে দেখতে পাচ্ছ ছিপটা নেই, এই যে ছিপটা আর ছিপটা এখানে রাখি। আর এদিকে দেখো কেল্লি রেখেছি। ঠিক আছে, কেল্লিতে মাছ ধরে রাখা হবে কেল্লিতে, তার জন্য কেল্লিটা নিয়ে এসেছি। আর এদিকে আটার প্যাকেট নিয়ে এসেছি আর একটা বাটি নিয়ে এসেছি, কারণ আটাটা এবার গুলবো। হ্যাঁ, আটা দিয়েই তো মাছ মারবো, তো আটাটা এবার গুলবো। আর কেল্লি দিয়ে মানে পুকুর থেকে জল নেবো, কারণ আটাটা মাখতে হবে, তো জল নেই। চলে এলাম জল নেওয়ার জন্য, এই জল নিলাম। ওই দেখো ওদিকে আমার ঠাম্মা বাসন মাজবে বলে এসছে, আটাটা গুলে নেব। যারা ভিডিওটা দেখবে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। সে একটা হাতে ধরো ক্যামেরা ধরে রেখেছি, আরেক হাত দিয়ে মাখছি, এভাবে অসুবিধাও হয়, কারণ এখানে দেখো ধরে দেওয়ার মতো কেউ নেই আমার। তো ফ্রেন্ড ফাইনালি আমার আটা মাখাটা কমপ্লিট। ঠিক আছে, তো ঠাম্মা বলছে যে ঠাকুমাই মাছ ধরবে। ওরে বাবা গো, দাঁড়া এ না কেল্লিটা। তো দেখো ঠাকুমা মাছ ধরুক, আমরা বসে বসে দেখি, তোমরাও দেখো। এই দেখো এটা আমাদের পুরো পুকুরটা। ঠিক আছে, আগে ছোট ছিল, বাবা কাটিয়ে কাটিয়ে অনেক বড় করে দিয়েছে পুকুরটা। কি খবর ঠাকুমা, আজকে মাছ উঠছে না কেন? দেখি এবার মাছ ওঠে কিনা। ওরে বাবা গো, রূপচাঁদ মাছ তুলেছে ঠাকুমা, দেখো এই যে। তো ছেড়ে দাও, ছোট রূপচাঁদ মাছ কি হবে, ছেড়ে দাও। উঠলো তো ফ্রেন্ড, দেখলে রূপচাঁদ মাছ উঠলো। আর অনেক রূপচাঁদ মাছ ছাড়া হয়েছিল আমাদের পুকুরে, যার কারণে রূপচাঁদ মাছ একটু বেশি আছে। নেবে মাছ তো ধরছেও না। এই দেখো রূপচাঁদ মাছটা দেখাই, এই যে ছোট রূপচাঁদ মাছ একদম। হ্যাঁ, কি করবো, মাছ পাচ্ছি না, তার কারণে এটাই নেওয়া হলো। আর দেখি আর পরে কিনা। তো এদিকে পুকুর ঘাটে রোদ এসে পড়েছে, যার কারণে ঠাকুমা মাথায় ওই কি বলে কাপড় দিয়েছে। বিশাল একটা রোদ এসে পড়ে, বুঝলে, পুকুর ঘাটে বসা যায় না, বসে মাছ ধরা যায় না একভাবে। সবে একটা মাছ উঠেছে, দেখি কি হচ্ছে। ও আদার হবে না, হয়ে গেছে, রূপচাঁদ মাছ পেয়েছে, হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখো আমি এখানে বসে আছি, আর ওই যে সামনে ঠাকুমা। ঠিক আছে, দেখাচ্ছি, ঠাকুমা কী বলে এখনও পর্যন্ত তেমন মাছ পায়নি, একটা ছোটো রূপচাঁদ মাছ পেয়েছে, তাও মনে হয় ওটাকে ছেড়ে দেওয়া হবে, কারণ রূপচাঁদ মাছটাই আমাদের পুকুরে একটু বেশি আছে, আর সব ছোটো তো, বেশি দিন হয়নি ছাড়া হয়েছে। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখে বলবে যে কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের ভিডিওটা। ঠিক আছে, আজকে আর মাছ উঠবে না, বেকার সময় নষ্ট না করে সবজি টবজিগুলো কাটতে শুরু করলে হতো। তো ফ্রেন্ড ওই রূপচাঁদ মাছটা ছাড়া আর কোনো মাছ এখনো পর্যন্ত ওঠেনি। ইস, ধরেও ধরলো না। তো ফ্রেন্ড দেখো আমি এখানে মানে ওই সাইডে বসছিলাম, তো এই সাইডে এলাম, এখানে আমাকে আর ঠাকুমাকে একসাথে দেখা যাবে। ঠিক আছে, ওই যে ঠাকুমা। তো একটা রূপচাঁদ মাছ পড়েছিল, তোমাদেরকে দেখালাম। তো রূপচাঁদ মাছ একটা নিয়ে কী হবে বলো, আর তো সেই মাছ পড়ছে না, যার কারণে ওই রূপচাঁদ মাছটাও ঠাকুমা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, দেখো 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 আরেকটা রূপচাঁদ পেয়েছে। ঠিক আছে ঠাকুমা। তো ফ্রেন্ড এটা হলো আমাদের পুকুর ঘাট। ঠিক আছে, তখন ভালো করে দেখাতে পারিনি। দেখো এটা আমাদের পুকুর ঘাট, আর ওই যে পুকুর, আর ঠাকুমা ওই যে মাছ ধরছে। তো ফ্রেন্ড একদিন আমি ভাবছিলাম যে তোমাদেরকে বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখাবো। ঠিক আছে, বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখাবো, মানে বাড়ির ব্যাকগ্রাউন্ডটার উপর বেস করে একটা ভিডিও বানাবো, ব্লগ বানাবো। ঠিক আছে, তো তোমরা যদি কেউ চাও এরকম ধরনের ভিডিও তবে বলো। ঠিক আছে, যে বলতে গেলে কি বাড়ির আশেপাশে কী কী গাছ আছে, আমাদের বাড়ির মধ্যে কী কী গাছ আছে, ফুল গাছ, ফলের মধ্যে গাছ কী কী গাছ আছে। ঠিক আছে, আমরা কী কী পুষি, মানে কোন কোন পশু পুষি, সেইগুলো বলবো। ঠিক আছে, সেই ভিডিওটাতে ছাগল তো দেখছি। তো ফ্রেন্ড আমি একটু গিয়ে দেখে আসি যে ছাগলগুলো সব ঠিকঠাক আছে কিনা, কারণ কদিন আগের বছর আমাদের একটা ছাগল কুকুরে খেয়ে নিয়েছে, আর এবছরও একটা ছাগল কুকুরে খেয়েছে, আর তাছাড়াও দুটো ছাগলের বাচ্চা মরে গেছে। এই দেখো পুচকে পুচকে,
দেখি দেখি মুখ লোকাচ্ছ কেন, দেখি একটুখানি তোমায় দেখি, পুচকে সোনাটাকে একটু দেখি। দেখেছো ফ্রেন্ড, এটা হলো পুচকে। ওইখানে এসেই বসে থাকে, ওকে ডাকলে সঙ্গে সঙ্গে আসে। হাঁসেরা দেখো, হাঁসেদের কাণ্ডগুলো দেখো, এরা প্যাক প্যাক করে লাইন দিয়ে সব সারি বেয়ে যাচ্ছে দেখো। আয় আয় আয়, টি 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 টি, আয় 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 আয়। যে হাঁসেদের, আমরা গ্রামের দিকে হাঁসেদেরকে আয় আয় টিটি বললে ওরা ভাবে যে ওদের খেতে দেওয়া হয়েছে, ওদেরকে ডাকছি ভাবে, আয় আয় টিটি বলতে হয়। আস 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 আস। দেখো কত ডালপালা, কাঠকুটো সব উনুনে রান্না করার জন্য। হ্যাঁ, এই যে কত আরও আছে। এখানেই আমি বিশেষ করে কিন্তু ভিডিওগুলো করি। হ্যাঁ, এই যে এখানেই ভিডিওগুলো করি। চেয়েও কমেন্টে বলো, তাহলে সেরকম ধরনের ভিডিও বানাবো। আর এইদিকে দেখো শুকনো লঙ্কা, ওই আমাদের গাছের লঙ্কা এগুলো। হ্যাঁ, প্রায় শুকিয়েই গেছে। সবাই বিশেষ করে যারা শহরের দিকে থাকো আশা করি এগুলো কেনো, তাই না? শুকনো লঙ্কা কেনো। আর আমরা দেখো বাড়িতে নিজেদের গাছ লাগিয়ে সেখান থেকে লাল হয়ে যায় লঙ্কাগুলো, সেগুলো তুলে আবার শুকাতে দিই। এই যে এটা হলো আমাদের শুকনো লঙ্কা। পাশে একটা আম গাছ আছে, এ দেখো আম হয়েছে, তা ঝড়ে কিন্তু সব আম পড়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, এবছরে কিন্তু মানে বলতে গেলে সবার গাছেই, মানে যাদের আম গাছ আছে সবার গাছে প্রচুর পরিমাণে বলে এসেছিলো। জানি না তোমাদের কাছে কি মনে হয়, কিন্তু আমি কিন্তু এটা বলবো, কারণ আমি স্কুলে যেতাম বা কোথাও যেতাম না, আমি দেখতাম এক একটা গাছের পাতা যতটা বেশি নেই, তার থেকে পাতার থেকে বেশি বলে ছাপিয়ে গেছে। ওদিকে কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ? শোনো মন দিয়ে। ওই যে কোকিলটা দেখতে পাচ্ছ, ওই যে গাছ। খুবই সুন্দর লাগছে এই কোকিলের ডাকটা শুনতে। তোমরা কমেন্ট করবে যে কীরকম বিষয় ভিডিও দেখতে চাও, তবে সেই ব্লগে সমস্ত কিছু বলা হবে, ঠিক আছে? কোকিলটা দেখেই চলেছে। দেখো সেই হাঁসগুলো পুকুরে এসে পড়েছে, দেখতে পাচ্ছ? যেগুলো বিলে এক্ষুনি তোমাদেরকে দেখালাম, সেগুলো কিন্তু পুকুরে এসে পড়েছে। ফ্রেন্ড, মাছ উঠছে না, এদিকে দেখো কাণ্ড। তো ঠাকুমা এবারে গুঁড়ো দেবে পুকুরে। হ্যাঁ, গুঁড়ো দিলে মাছেরা আসবে খেতে। তো ঠাকুমা বলছে এখন পুকুরে গুঁড়ো দেবে, মানে গুঁড়ো দিলে যার কারণে মাছেরা খেতে আসবে, ঠিক আছে? তখন ওই জাল বাইবে বলছিল। দেখতে থাকো যে কি হচ্ছে। আর বলেই তো আমার কোনো ক্যামেরাম্যান বা ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, সব কিছু আমাকে একাই করতে হয়। তো দেখি কোথায় ক্যামেরাটা রেখে আমিও মনে হয় পুকুরে নামতে হবে। বুঝতে পারছি না যে কী করে ভিডিওটা কমপ্লিট করব। তো ফ্রেন্ড, আমার ঠাকুমা এখন গেছে ছাগলগুলোকে বাঁধতে, ঠিক আছে? মানে বিল থেকে ছাগলগুলো এনে এখানে বাঁধবে, ঠিক আছে? ওই পিছন দিকে তেঁতুল গাছের ধারে বাঁধবে। এইবার মাছ ধরার ব্যাপারটা কী বলো তো, মাছ ধরার ব্যাপারটা ঠাকুমা বললো যে আমাকে এখন একটু সবজিগুলো কাটতে, সবজিগুলো আমি কেটে রাখি, তারপরে আমরা ঠাকুমা আমি দুজনে গিয়ে পুকুরে গিয়ে মাছটা ধরবো আর একেবারে চান করে আসবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, যে এখন একটু সবজি টবজি কেটে নিই, তারপরে কি শেষমেশ কী মাছ তো কিছু না কিছু পাবো, এত কষ্ট করছি মাছ পাবো না। ভাবলাম যে মাছটা আমরা ধরে নিই, ধরার পরে কী মাছ পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ওখানে ভিডিওটা এন্ড করবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড, আমি কি কাটবো, সজনে কাটবো। হ্যাঁ, আজকে সজনে আলু দিয়ে মাছের চচ্চড়ি মতো হবে, ঠিক আছে? সজনে কাটছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে, কারণ এত কষ্ট করে ভিডিওটা বানালাম, স্মৃতি হিসাবে থেকে যাবে একটা, যে এক সময় কী করতাম। এটা কাটতে তো একটা সময় লাগবে ধরো, আর পুরোটা সময় তো আমি আর ভিডিওটা করতে পারবো না, এদিকে স্টোরেজও ফুল হয়ে আসবে। পেঁয়াজগুলো কাটবো, তখন আবার ভিডিওটা স্টার্ট করবো, ঠিক আছে? এখন বন্ধ করছি সজনেটা। তো ফ্রেন্ড, আমার সজনে কাটা কমপ্লিট। এবার আলু আর পেঁয়াজগুলো কাটবো। উচ্ছে কাটার একটু কথা তো বলো নি, আমি তো উচ্ছে কাটলাম না। তো ফ্রেন্ড, এবার উচ্ছে কাটবো। এই দেখো উচ্ছে, সেগুলো কাটবো, শুকতে হবে। আর একদিকে সজনে আলুর তরকারি হবে। উচ্ছেগুলো কেটে নিই তাড়াতাড়ি, নইলে ভিডিও করতে গেলে অনেক লং হয়ে যাবে। ফ্রেন্ড, কাটা হয়ে গেছে সমস্ত কিছু। এই যে দেখো সজনে আলু কাটা হয়ে গেছে, উচ্ছে এই যে এদিকে উচ্ছেও কাটা হয়ে গেছে। ঠিক আছে, এবার পুকুরে ঠাকুমা গুঁড়ো দেবে। দেখো আমরা মাছ ধরবো। হ্যাঁ, জলে নেমেই মাছ ধরতে হবে, মানে জাল আছে না, জাল দিয়ে যে মাছ ধরে, সেই জাল দিয়ে আমরা পুকুরে টানা দেবো। হ্যাঁ, যে মাছ ধরবো দেখাবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কী মাছ ধরেছি, ঠিক আছে? তো দেখতে থাকো ফ্রেন্ড। এই দেখো গুঁড়ো, ওরে বাবা রে, যাই পুকুরের দিকে যাই। এই গুঁড়োটা পুকুরে দিলে মাছরা সব খেতে আসবে মাছেরা সব এই গুঁড়ো, তখনই আমরা মাছ ধরে ফেলবো, ঠিক আছে? এবার কোন পজিশনে ফোনটা রাখবো বুঝতে পারছি না, কারণ জলে নামবো। ঠাকুমা আসুক, ঠাকুমা এসে দেবে, কারণ আমি এসব ব্যাপারে ঠিক বুঝতে পারবো না যে কোথায় দিলে কোনখানটায় ঠাকুমা মাছটা ধরবে, তো ঠাকুমাই দেবে। এই দেখো মাছে খাবার দিচ্ছি। আয় 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 আয়, জাল নিয়ে এসেছে ঠাকুমা। ঠাকুমা জালটা রেডি করছে, ঠিক আছে? আমি একদিকে ধরবো আর ঠাকুমা একদিকে ধরবে। একদম পা থেকে নিয়ে যাবো নিচেতে।
দাঁত পাচ্ছে এখন এটা ছেড়ে দে মাছ ঢুকে মাছ ঢুকেছে হ্যালো দেখা যাচ্ছে তো হ্যালো না দেখি কি মাছ উঠেছে নিয়ে আসি তো কি মাছ উঠেছে দেখি তেমন একটা ওঠেনি যা উঠেছে আর মনে হয় করতে হবে না ছাটি পড়েছে একটা এই যে ক্যামেরা সেট করে তোমাদের দেখালামই পুঁটি মাছ পড়েছে এই পুঁটি মাছটা পড়েছে আরে করবো না এই হয়ে গেছে যা মাছ খাওয়ার মতো এই যে ছাটি পড়েছে আমার খুব ওই সব ফলি মাছটা ছেড়ে দিয়েছে ঠিক আছে অত খাওয়ার লোক নেই আমরা তিনজন তো আর কত খাবো ফ্রেন্ড দেখো জলে নেমেছিলাম দেখতেই পেলে ভিজে একেবারে এবার চানটা করে নিতে হবে তো ওই যে ঠাকুমা তো মাছ ধরলাম তোমাদেরকে দেখালামই পুকুরে নামলাম সেটাও তোমাদেরকে ভিডিওটা দেখালাম তাদের কষ্ট করে ক্যামেরাটা সেট করতে হয়েছে তো ফ্রেন্ড মাছ ধরা কমপ্লিট আমার ঠিক আছে আবার নেক্সট ব্লগে দেখা হবে তো টাটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি অন্য কোনো বিষয়ে ব্লগ চাও আমার কাছ থেকে অবশ্যই কমেন্টে লিখবে আমি সেই বিষয়ে ব্লগ করবো ঠিক আছে তো টাটা